আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকের যে বিষয়টি আলোচনা করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য প্রশ্ন করে থাকেন এবং কি অসংখ্যবার মানে বলতে পারেন যে একটা আ দ্বিধাদ্বন্দ্বতার ভিতরে পড়ে যায় অনেক সময় আমি নিজেই যে এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিলে তারা বিশ্বাস করবে। সে বিষয়টি হচ্ছে যে একই নেট দিয়ে কতগুলো অ্যাকাউন্ট চালানো যায়। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে একটা কম্পিউটারে কতগুলো অ্যাকাউন্ট চালানো যায়। ভেরি ইম্পোর্টেন্ট। খুব মনোযোগ সহকারে শুনবেন। আর এই ভিডিওটা অবশ্যই কি করতে হবে? শেয়ার করতে হবে, লাইক দিতে হবে। আর কোন বিষয়ে নেক্সট ভিডিও চান সেটা কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিতে হবে। পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে যে আমরা একই নেট দিয়ে কতগুলো একই মার্কেট প্লেসের প্রোফাইল চালাতে পারবো। আমার জানা মতে এরকম কোনো রেস্ট্রিকশন কোনো মার্কেট প্লেসে নাই। আমি আবার বলছি, একই নেট দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট চালা যাবে কি যাবে না, কিংবা এই ধরনের কোনো প্রকার সমস্যা এখন পর্যন্ত কেউ পড়েছে কিনা সেটা আমার জানা নাই। আমি অন্ততপক্ষে এখন পর্যন্ত পড়ি নাই। মার্কেট প্লেসের সাথে অসংখ্যবার কথা হয়েছে, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসের সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে। তারা বলছে যে কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় চালাতে পারেন। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই, একই আইপি দিয়ে আমার তো অ্যাকাউন্ট চলে যাচ্ছে, ব্যান হয়ে যাচ্ছে। আসলে একই আইপির জন্য আপনার অ্যাকাউন্ট চলে যাচ্ছে না, আপনার অন্য কোনো কারণের জন্য চলে যাচ্ছে। যেমন আপনি যখন আপনার নেট থেকে, ব্রডব্যান্ড নেট থেকে যখন আপনি অনেকগুলো অ্যাকাউন্ট চালাবেন, দেখবেন যে এভরি সিঙ্গেল শটে, এভরি সিঙ্গেল ক্লিকে, এভরি সিঙ্গেল আপনার রিলোডে আপনার আইপি চেঞ্জ হচ্ছে। মনে রাখবেন, অর্থাৎ আইপির জন্য তো কোনো প্রবলেম নাই যে একই নেটে আমি অনেকগুলো চালাতে পারবো কিনা, না, কোনো প্রবলেম নেই। আপনার নির্দ্বিধায় চালাতে পারেন, একবারে চোখ বন্ধ করে আপনারা চালাতে পারেন। যেমন আমার অফিসে অনেকগুলো চলে, একই লাইন দিয়ে চলতেছে, অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট চলতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অনেক সময় আপনারা আমাকে মোবাইলের হটস্পট দিয়ে চালান, ভাই আমার হটস্পট দিয়ে 2 জন চালাচ্ছি, কোনো প্রবলেম? আমি এখন পর্যন্ত প্রবলেম পাইনি। তবে আপনাদের ব্যক্তিগত যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা হয়তো অন্য কোনো কারণে হতে পারে। বাট আমার কাছ থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো এই সমস্যার সম্মুখীন হইনি, ফেস কখনো করি নাই যে আমার নেটজনিত প্রবলেমের কারণে আমার অ্যাকাউন্ট চলে গিয়েছে। অতএব আজকে থেকে অন্ততপক্ষে বুঝতে পেরেছেন যে একই নেটের ভিতরে আমরা অনেকগুলো প্রোফাইল পরিচালনা করতে পারবো, কোনো প্রকার সমস্যা নেই। দ্বিতীয় নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে একই কম্পিউটারে কতগুলো প্রোফাইল চালাতে পারবো। আপনি একই কম্পিউটারে ইচ্ছা করলে 1000টাও চালাতে পারবেন অ্যাকাউন্ট। আপনাকে কেউ নিষেধ করে নাই। তবে হ্যাঁ, তারা একটি বিষয় বলেছে, ফাইবারের পক্ষ থেকে একটি বিষয় সবসময় বলেছে যে আপনি চেষ্টা করবেন সবসময় আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য। এটা তারা বলে। কেন বলে? একই প্রোফাইলে, একই ব্রাউজারে যখন আপনি বারবার একটা যখন লগ ইন করবেন, আনফরচুনেটলি আরেকটাতে লগ ইন হয়ে যেতে পারে। এই জন্য তারা বলে যে আলাদা পিসি, ওয়ান অ্যাকাউন্ট হলে বেটার হয়। সেটা আমাদের জায়গা থেকেও আমরা বলি। আপনি মনে করেন ভুল করে আপনি একটাতে ঢুকেছেন, মনে করেন যে 1234@gmail.com আপনি এটাতে ঢুকেছেন, ঠিক আছে? এটার পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকেছেন। এর পরপরই আপনার অন্য একটা মেইল এসেছে, অন্য একটাতে আসছে, যেমন 96245@gmail.com। ওই অ্যাকাউন্টটাও আপনার, ওইটাতেও আপনি ঢুকে পড়েছেন। তখন তারা এটাকে কনফ্লিক্ট করে ফেলবে। কিরকম করবে? যে আপনি একই ব্যক্তি একই একই ক্যাটাগরি নিতে কাজ করছেন। তাতে করে কি হবে? তাদের মার্কেট প্লেসের অনেক বলতে পারেন যে স্পামিং যেটাকে বলা হয়, এইটা হয়ে যাবে বিধায় তারা এই সুযোগটুকু দিচ্ছে না। আপনি আলাদা ক্যাটাগরিতে, আপনি মনে করেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনি হয়তোবা অন্য আরেকটা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। মনে করেন আপনি 5টা অ্যাকাউন্ট চালাবেন। আপনি একজন ব্যক্তি 5টা বিষয়ের উপর অভিজ্ঞ আছেন। আপনি যদি মন চায়, আপনি একই ব্রাউজারে একটাতে লগ ইন করে কাজ শেষ করে লগ আউট করে অন্য আরেকটাতে ঢুকবেন, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা আমি নিজে প্রমাণিত, কিচ্ছু হবে না। আমি আবারও বলছি, কিচ্ছু হবে না। আপনারা বিশ্বাস না হয় ট্রায়াল দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? তবে ক্যাটাগরিগুলো আলাদা হতে হবে। ক্যাটাগরিগুলো যদি এক হয় তখন কিন্তু এটা আবার ঝামেলা আছে, ক্রসিং চলে যাবে। অর্থাৎ ক্যাটাগরিগুলো যদি আলাদা নিয়ে যদি কাজ করেন তখন আপনার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা আমরা সাধারণত ভয়ের ভিতরে থাকি, কিন্তু এই ভয়গুলো আমরা অনেক সময় বলে থাকি কেন, যে ওয়ান পিসি ওয়ান অ্যাকাউন্ট। কারণ
আপনি নতুন অবস্থায় এসে যখন এই কাজগুলো করতে যাবেন, এভাবে যখন ম্যানেজ করতে যাবেন, তখন কিন্তু একটা প্রবলেমের সম্মুখীন হয়ে যাবেন। হঠাৎ করে যদি আপনার অ্যাকাউন্টে ৫ টা অর্ডার রানিং আছে, আপনার অন্য একটা অ্যাকাউন্টে ৫ টা অর্ডার রানিং আছে। হঠাৎ করে যদি আপনার অ্যাকাউন্টটা যদি চলে যায়, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এই বিষয়টা কুলায় উঠতে পারবেন না। এজন্য আমরা অনেক সময় বলে থাকি 1 পিসি 1 অ্যাকাউন্ট করবেন। আর আপনি একটা বিষয়ের উপর কাজ করছেন, সেটা ৭ টা গিগে অনেকে দিতে পারছেন না। আপনি ২ টা গিগ দিয়ে যদি কিংবা ২ টা অ্যাকাউন্ট দিয়ে যদি ১৪ টা গিগ দিতে চান, তখন কিন্তু আপনার ঝামেলা অনেক বেশি হয়ে যাবে। হয়তোবা এমন কোনো একটা সময় আসবে ২ টা অ্যাকাউন্ট আপনি ম্যানেজই করতে পারবেন না। এজন্য সাধারণত আমরা নিষেধ করে থাকি। যেমন আমার ক্ষেত্রে আমার একটা ল্যাপটপে আমি অনেক কয়টা অ্যাকাউন্ট আমার ওপেন করে থাকি। আমার সেলার অ্যাকাউন্ট আমি ওপেন করি। কোনো সমস্যা নেই। আমি টপ রেটেড অ্যাকাউন্ট ওপেন করে থাকি। আমার কোনো সমস্যা হয় না। অতএব এই বিষয়টা কেউ আবার ট্রোল করতে যায়েন না। তার কারণ এই বিষয়টা একটু মাথায় নিয়ে পজিটিভ ভাবে দেখবেন, পজিটিভ ভাবে কাজ করুন। আমার কাছে মনে হয় আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। এই ২ টা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি বললাম যে নেটজনিত প্রবলেম, যে একই নেটে আপনারা অনেকগুলো প্রোফাইল চালাতে পারবেন। কোনো সমস্যা নাই। নিঃসন্দেহে আপনারা চালানোর আছে, আপনারা চালাতে পারবেন। তবে আলাদা, আলাদা পিসি নিয়ে আলাদা, আলাদা পাবলিক কাজ করতেছে। এর টেনশনের কোনো কিছু নাই। ২য় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনাদের একই কম্পিউটারে অনেকগুলো অ্যাকাউন্ট চালাতে পারবেন কিনা। তবে আমি একটা সর্বশেষ যে বিষয়টি বলে দেব, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন একটা অ্যাকাউন্টে চালানোর জন্য। কারণ একটা অ্যাকাউন্ট সাজানোর মতো যদি সাজাইতে পারেন, তাহলে আপনি একটা অ্যাকাউন্টেই চালাইতে পারবেন না। এত কাজ আসবে। আপনি একবারে কি বলবো, কাজের ইয়েতে আপনি বিরক্ত হয়ে যাবেন, যদি খুব স্মার্টলি বিষয়টাকে সাজাতে পারেন। আমাদের অনেক দিনের অ্যাকাউন্ট, এজন্য আমরা খুব ভালোভাবে সাজিয়ে ফেলছি ওটাতে। আমাদেরও অলরেডি টিম আছে, বিধায় বাইরে আমরা কাজ করাতে পারি। এত প্যারা নিতে হয় না। কারণ একা কাজ করা কখনো সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট আপনাদের জন্য অনেক ভালো, ভালো ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।